সম্প্রতি ভয়াবহ বন্যায় চট্টগ্রামের চেঙ্গি, মাইনী ও হালদা নদীর ১৬৭টি পয়েন্টে ২.৫ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে ফটিকছড়ি ও হাটহাজারীর লাখো মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। বেড়িবাঁধ দ্রুত সংস্কার করা না হলে ভারী বর্ষণে আবারও বন্যায় ডুবে যেতে পারে বিস্তীর্ণ জনপদ। তবে টেকসই ব্যবস্থা নিতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মোহাম্মদ ইকবাল হোসেনের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট। আগস্টের শেষ সপ্তাহে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ফটিকছড়ি, মিরেশ্বরাই এবং হাটহাজারী উপজেলার কয়েক লাখ মানুষ। তীব্র স্রোতে হালদা নদী ও শাখা খালের ২০টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে ভেসে যায় বসতবাড়ি সহ হাজার হাজার হেক্টর জমির ফসল। এখন যাতায়াতের সমস্যা হয়ে গেছে, আর ক্ষয়ক্ষতি তো হয়েছে, মানুষের ঘর বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। ভাঙ্গাগুলা যদি এগুলা এখন বেঁধে না দেয়, আমরা পরবর্তী আরো বিষম ক্ষতির মুখে পড়বো, এর থেকেও বেশি ক্ষতির মুখোমুখি হবো। আমরা সরকারের কাছে চাই এই বাঁধটা নির্মাণ করে দিতে। তারা সরকারের কাছে আবেদন করেছি বাজি যেন আর কি মাইর তারে বানি এলে আর কি ব্যবস্থা করে দিতে পারে। এলাকাটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তো এটা যেহেতু পানি উন্নয়ন বোর্ড জিনিসটা করবে, বাঁধটা দেখভাল করার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের, আমরা ওনাদের নলেজে দেওয়া হয়েছে, প্লাস সাথে সাথে জেলা প্রশাসনের নলেজে আছে। ভাঙন মেরামতের উদ্যোগ নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি বার্তা দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন। চারদিকে পানি হতে আমরা মাটি পাচ্ছি না, মাটি না পাওয়ার কারণে যে সমস্ত এলাকাগুলো ভালো করে বন্ধ করার কথা সেগুলো আমরা এখনো 100% কাজ করতে পারিনি। আমরা চেষ্টা চালিয়েছি, পানি কমে গেলে আমরা যে এলাকাগুলো ব্রিজ হয়েছে অর্থাৎ টোল বেড়িবাঁধ ভেঙে গেছে সেগুলো জরুরি ভিত্তিতে বন্ধ করব। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যেটা আমাদের হচ্ছে এলজিইডির হিসাবে আমাদের প্রায় 200 কিলোমিটার রাস্তা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় আবারও বন্যার কবলে পড়তে পারে ফটিকছড়ি ও হাটহাজারীর বিস্তীর্ণ জনপদ। জীবন জীবিকা বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান লাখো মানুষের। বিগত 50 বছরে ফটিকছড়ি কিংবা ভূজপুরবাসী এরকম করা বন্যা দেখেনি। হালদা নদীর বেড়িবাঁধ বেগে এই এলাকার ঘর বাড়ি, গবাদি পশু, মৎস্য খামার সব বেসে নিয়ে গেছে। কৃষকদের একটাই দাবি, সরকার যেন তাদের পাশে দাঁড়ায়, তারা আবার যেন ঘুরে দাঁড়াতে পারে। চট্টগ্রামের ভূজপুর থেকে চৌধুরী ফরিদ, চ্যানেল আই।